হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো। সেটা হচ্ছে মেনস্ট্রাল সাইকেলে কোন হরমোনের ইফেক্ট কীরকম, কখন কোনটা সিক্রেট হয় এবং কখন পজিটিভ ফিডব্যাক দেয় এবং কখন নেগেটিভ ফিডব্যাক দেয়। তো আসলে এটা নিয়ে একটু দেখি। সম্পূর্ণ প্রক্রিয়াটি শুরু হয় ডে 1 থেকে। সেখানে অ্যান্টেরিয়র পিটুইটারি এফএসএস হরমোন রিলিজ করে, যেটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটার কাজ হচ্ছে ফলিকলের ডেভেলপমেন্ট করা। সো উই ক্যান কল ইট ডেভেলপ ফলিকল। ইন দ্য সেম টাইম ডেভেলপ ফলিকল সিক্রেট ইস্ট্রোজেন, যেটা অ্যান্টেরিয়র পিটুইটারিকে নেগেটিভ ফিডব্যাক দেয়, যার কারণে ফলিকল স্টিমুলেটিং হরমোনের পরিমাণ লিমিটেড পর্যায়ে সিক্রেট হয় এবং ফলিকলের ডেভেলপমেন্ট লিমিটেড পর্যায়ে থাকে। তো যখন ফলিকল একটা নির্দিষ্ট পর্যায়ে বড় হয়, একটা নির্দিষ্ট সাইজে আসে, তখন আমরা এটাকে বলি গ্রাফিন ফলিকল। এই গ্রাফিন ফলিকল যেহেতু সাইজ একটু বড় থাকে তুলনামূলক, তো সেখানে ইস্ট্রোজেন তখন রিলিজ থাকে এবং সেটার পরিমাণ হচ্ছে তুলনামূলক একটু বেশি। তো ইস্ট্রোজেনের এখানে পিক লেভেল দেখা যায়, অর্থাৎ সিক্রেশন পিক পর্যায়ে থাকে। তো এটা আবার কাজ করে অ্যান্টি পিটুইটারির উপরে এবং তাকে পজিটিভ ফিডব্যাক দেয়, এবং এটা ঘটে 14তম দিনে। অ্যান্ড গ্রাফিন ফলিকলের এটা হয় 12 থেকে 13তম দিনের মধ্যে হয়। অ্যান্টি পিটুইটারিতে আরেকটা আমরা যে হরমোন থাকে সেটা হচ্ছে লুটিনাজিং হরমোন। তার পরিমাণও অধিক পরিমাণ সিক্রেশন হয়, যেহেতু ইস্ট্রোজেনের পরিমাণ বেশি এবং পজিটিভ ফিডব্যাক দেয়, এবং লুটিনাজিং হরমোনের পরিমাণ বেশি পরিমাণ সিক্রেট হয়, এবং এটাকে আমরা এলএচ সার্চ বলতে পারি। এই এলএচ সার্চ আবার গ্রাফিন ফলিকলের উপরে কাজ করে, এটাকে রাপচার করে, এবং সেখানে দুইটা সিনারিও হয়। একটা হচ্ছে ওভামটা রিলিজ হয়ে যায়, যেটাকে আমরা ওভুলেশন বলি। আরেকটা ওভাম ছাড়া বাকি যে অংশ থাকে সেটাকে কর্পাস লুটিয়াম বলে। এই কর্পাস লুটিয়াম থেকে আবার একসাথে দুটো হরমোন রিলিজ হয়, একটা হচ্ছে প্রজেস্টেরন, আরেকটা হচ্ছে ইস্ট্রোজেন। এই প্রজেস্টেরনের মেইন কাজ হচ্ছে মেইনটেইন এন্ডোমেট্রিয়াম, আর এন্ডোমেট্রিয়াম মেইনটেইনের কাজ হচ্ছে প্রেগন্যান্সিটাকে মেইনটেইন করা মেইনলি। তো এখানে একসাথে যে প্রজেস্টেরন এবং ইস্ট্রোজেনটা রিলিজ হয়েছে এই হরমোন, সেটা একসাথে আবার এন্টিপিটুইটারির উপরে কাজ করে, এটাকে নেগেটিভ ফিডব্যাক দেয়, এবং যার কারণে এলএচ সার্চের পরিমাণ কমে যায়। এবং এই এলএচ সার্চ মূলত কাজ করে কর্পাস লুটিয়ামের উপর, এবং কর্পাস লুটিয়ামের উপর কাজ করে এবং এটা ডিজেনারেশন হওয়া শুরু করে, যার কারণে প্রজেস্টেরনের পরিমাণ কম হয়, এবং প্রজেস্টেরনের পরিমাণ কমে গেলে এন্ডোমেট্রিয়ামটা মেইনটেইন হয় না এবং এটা ব্রেকডাউন হওয়া শুরু করে, যার কারণে এটা ব্লিডিং আকারে শরীর থেকে বের হয়ে যায় এবং এটাকে আমরা একসময় পিরিয়ড বলি।